আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব। প্রতিদিন রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে তাহলে চটজলদি বানিয়ে নিতে পারেন এই হেলদি রেসিপিটি। এরকম মজার রেসিপিটি সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেই। তো প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। এখন দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি পানি। এখানে পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে বেটারটা তৈরি করে নেব। এমন ভাবে বেটারটা তৈরি করে নিতে হবে যাতে করে বেটারটা কোনো দলা পাকিয়ে না থাকে। বেটারটা খুব একটা ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, একদম মাঝারি ঘনত্বের একটা বেটার তৈরি করে নিতে হবে। তো এই বেটারের কনসিস্টেন্সিটা এখন দেখিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য এই বেটারটাকে আমি রেস্টে রেখে দেব। এখন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন দিয়ে দেব 1 চিমটি লবণ, সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা। এবার ডিমের সঙ্গে ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে চটপটির মশলা অথবা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি, আর নিয়েছি একটা কুচি করে রাখা শসা এবং ধনিয়া পাতা নিয়ে নিলাম 2 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি করে নিয়েছি 5 থেকে 6টা। এই সবগুলো উপকরণ আমি বাটিতে ঢেলে নিচ্ছি। উপকরণগুলো বাটিতে নেওয়ার পর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন বাটিতে নেওয়া পেঁয়াজ, শসা, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 20 মিনিট পর আমি ফিরে এলাম। বেটারটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। বেটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব রান্নায়। চুলায় একটা তাওয়া গরম করে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর বেটারটা দিয়ে দিচ্ছি, আর এটাকে একটা চামচের সাহায্যে এরকম করে গোল করে দিতে হবে, ঠিক যেন রুটির মতো হয়। এখন এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রুটির কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি ডিমের মিশ্রণগুলো দিয়ে দেব। ডিমের মিশ্রণগুলো আমি পুরো রুটি জুড়ে ব্রাশ করে নেব। ডিমগুলো যখন ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে যাবে তারপর রুটির অপর পিঠটা উল্টে দিতে হবে। এখন এখানে দিয়ে দেব শসার মিশ্রণগুলো। একটু লম্বা করে শসার মিশ্রণগুলো দিয়ে দিতে হবে যাতে করে রোল করার সময় সুবিধা হয়। শসাগুলোকে আমি রোলের মতো লম্বা করে দেওয়ার পর এই রুটিটাকে আমি ভাঁজ করে রোলের শেপে করে নেব। এভাবে যে কোনো সময় ঝটপট ভাবে এই হেলদি নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা চাইলে 2টো চামচ দিয়ে রোল করে নিতে পারেন। নাস্তাটি আমার রোল করে নেওয়া হয়ে গেছে। এখন দুপাশে হালকা গোল্ডেন কালার করে নামিয়ে নিতে হবে। ভিতরের শসার পুরটা যাতে না বেরিয়ে যায়, সাথে একটা কাঁটা চামচ নিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে সেম প্রসেসে অন্য নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো দেখলেন তো কতটা সহজে একদম ঝটপট ভাবে একটা হেলদি নাস্তা তৈরি করে ফেললাম।
ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। একই রকম করে গোল্ডেন ব্রাউন কালার করে এই নাস্তাটিও আমি নামিয়ে নেব। প্রতিদিনের নাস্তায় রুটি পরোটা ভালো লাগে না, তাই সকালের ব্রেকফাস্টে এইরকম নাস্তা হলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে। একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।